আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আলোচনা করব। হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। ভারতের উপমহাদেশে তিনি এসেছিলেন ইসলাম প্রচারের জন্য। দুনিয়া বিমুখতা, আল্লাভীরতা তার অন্তরে জায়গা করে নিয়েছিল। আল্লাহর ইবাদত বন্দিগি করে তার জীবন অতিবাহিত করেছিলেন। তিনি দ্বিতীয় হিজরিতে বিখ্যাত সুফি ও ইসলাম বিশ্লেষক ছিলেন। মদখোর থেকে তিনি পৃথিবীর খ্যাতনামা ইমাম হয়েছিলেন। একটা স্বপ্ন তার জীবনকে পাল্টে দিয়েছিল। একদিন লোক ভরপুর এক মাহফিলে বক্তব্য দিচ্ছিলেন। শুরুতেই এক শ্রোতা প্রশ্ন করল, আপনার বক্তৃতা পরে শুনব, তার আগে একটি প্রশ্নের উত্তর দিন। বহু বছর দশেক আগে আপনাকে মাতাল, ছন্নছাড়া, খারাপ কাজ করা ছাড়া ভালো কাজ দেখিনি কখনো, অথচ আপনি আজ আপনার জীবন পরিবর্তন কেন? শ্রোতার এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, শুনুন, সেদিন ছিল শবে কদরের রাত। শহরের মদের দোকানগুলো ছিল বন্ধ। এক দোকানিকে অনুরোধ করে মদ নিয়ে চলে এলাম বাসায়। রাতে মদ ছাড়া ঘুম আসতো না। সেদিন বাসায় ঢুকে দেখি স্ত্রী নামাজ পড়ছে। নিশ্চুপে আমার ঘরে চলে গেলাম। টেবিলে রাখলাম বোতলটা। হঠাৎ আমার 3 বছরের মেয়েটা দৌড়ে এলো। টেবিলের সঙ্গে তার ধাক্কা লেগে মদের বোতলটি পড়ে ভেঙে গেল। সেটা দেখে অবুঝ মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো। মেয়ে বলে, তাকে কিছু বলতে পারলাম না। ভাঙা বোতল ফেলে দিয়ে ঘুমিয়ে গেলাম। সে রাতে আর মদ খাওয়া হলো না। তারপর বছর চলে গেল, 1 বছর। আবার এলো সেই লাইলাতুল কদর। অভ্যাস মতোই আমি মদ নিয়ে বাসায় এলাম। হঠাৎ বোতলের দিকে তাকাতেই বুক ভেঙে কান্না চলে এসলো, চোখেতে ভরপুর পানি। কারণ 3 মাস আগে আমার মেয়েটি ইন্তেকাল করেছে। গতবার তার বোতল ভাঙার কাহিনী আমার চোখের সামনে ভেসে উঠেছে। মদটা আর খেতে পারলাম না, ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে স্বপ্নে দেখলাম এক বিরাট সাপ আমাকে তাড়া করেছে। ভয়ে আমি দৌড়াচ্ছি। এমন সময় এক দুর্বল বৃদ্ধাকে দেখে আমি অনুরোধ করলাম, আমাকে রক্ষা করুন। কিন্তু বৃদ্ধা বলল, আমি খুব দুর্বল এবং ক্ষুধার্ত, এই সাপের সাথে আমি পারবো না। তুমি বরং ওই পাহাড়ের ডানে যাও। বৃদ্ধের কথা মতো পাহাড়ে উঠেই দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে, আর পিছনে গিয়ে এগিয়ে আসছে সেই মোটা কুৎসিত সাপ। আমি বৃদ্ধের কথা মতো ডানে ছুটলাম। দেখলাম সুন্দর বাগানে বাচ্চারা খেলছে। বাগানে ঢুকতে চাইলে দারোয়ান বাধা দিল। বাচ্চাদেরকে ডেকে বলল, দেখোটি লোকটি ওকে তো সাপটা খেয়ে ফেলবে, নয়তো আগুনে ফেলে দেবে। দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো। এর মধ্যে 3 মাস আগে মৃত্যুবরণ করা আমার মেয়েটাকে দেখলাম। মেয়েটা আমাকে ডান হাতে জড়িয়ে বাম হাতে সাপটাকে থাপ্পড় মেরে দিল। ভয়ে সাপ পালিয়ে গেল। আমি বললাম, মা, তুমি কত ছোট, আর এত বড় সাপ তোমাকে ভয় পায়? মেয়ে বলল, আমি তো জান্নাতি মেয়ে, জাহান্নামের সাপ আমাদের ভয় পায়। বাবা, ওই সাপকে তুমি চিনতে পারছো? বললাম, না মা, না, সাপকে তো আমি চিনতেই পারিনি। বাবা, ও তো তোমার নফস। তুমি নফসকে এত বেশি খাবার খাই দিয়েছো, তার জন্য শক্তিশালী হয়েছে। বললাম, পথে এক দুর্বল বৃদ্ধ এখানে আসতে বলে দিয়েছে। সে কে? মেয়ে বলল, সে তোমার রুহু। তাকে তো কোনো দিন খেতে দাওনি, তাই সে না খেয়ে দুর্বল হয়েছে। তারপর আমার ঘুম ভেঙে গেল। সেই দিন থেকে আমি আমার রুহুকে খাদ্য দিয়ে যাচ্ছি, আর নফসের খাদ্য একদম বন্ধ করে দিয়েছি। এখনও চোখ বুজলেই নফসের সেই ভয়ালো রূপ দেখতে পাই। তারপর ঝরঝর করে কেঁদে ফেললেন মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি। তিনি হয়ে গেলেন ইসলামের মহামনীষী। পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ল তার খ্যাতি। আল্লাহ আমাদেরকেও দুনিয়ার মহব্বত দূর করে আখিরাতের মহব্বত এবং ইবাদত সক্ষমতা দান করুক। আমিন।